এই আলোচনার প্রেক্ষিতে যে সিদ্ধান্তটি হয়েছে আগামী 10 কার্য দিবসের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বদলিটা কার্যকর হবে সেটা এখানে পুলিশ বলেছে যে নিরাপত্তা বিষয়টি তারা দেখবে, কেউ কারোর উপরে কোনো ধরনের হামলা বা অন্য কোনো ধরনের ইয়েতে যাবে না, সেটা আমরা দেখবো। এই বিষয়ে আপনারা সবাই ঠিক থাকতে পারেন। আর মামলার বিষয়ে আমরা বলেছি যেই মামলা করে আমরা মামলা নিতে পারত, পুলিশে মামলা নিতে পারত। দাবি একদম এক দাবি, নবীন যাবে তার বাড়ি। এই দাবি আজকের মধ্যে কার্যকর করতে হবে। আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে এসেছিলাম সেইভাবে শান্তিপূর্ণভাবে যাবো। আমাদের সরকার থেকে সরকারি সম্পত্তি আমরা নষ্ট করবো না। সম্পত্তি আমাদের টাকায় কিনা, মফিজের বাবার টাকায় কিনা। মফিজকে হটানোর জন্য আমরা প্রথম থেকে একটি যৌক্তিক দাবি নিয়ে আসছিলাম। আমরা যখন শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়াই তখন এই সাংবাদিক ভাইদের সামনে আমাদের উপর মফিজের লাঠিয়াল বাহিনী হামলা করে, রক্তাক্ত করে। ওনারা সংবাদ সম্মেলনে বলেছে আমরা কি দূষণদের সাথে আঘাত করেছি। কারা দূষণদের সাথে আঘাত করেছে, কারা নতুন দূষণ তৈরি করছে, কারা নিজেরা দূষণ হচ্ছে, এটা ওনাদের আচার ব্যবহার থেকে বুঝা যাচ্ছে। আরেক বাহিনী জায়গা দখল করতে চলে আসছে। আমাদের ভাইদের উপরে নিম্ন হামলার পরেও ওনারা আমাদের মামলাটি এখন পর্যন্ত এফআইআর করেননি। আমরা কি এই দেশে এখনো নিরাপদ আছি? এখনো তো মনে হচ্ছে দূষণরা ঘাপটি মেরে বসে আছেন। এই মফিজ এই বিশম্বরপুরের সবচেয়ে বড় দূষণ। একটাই দাবি, এক দফা, এই মফিজ হটাও, বিশম্বরপুর বাঁচাও। ওই সমস্ত বেতন বাহিনীর দায় নাই। এই ইউনিসেফের আগে যে ইউনি মহোদয় আমাদের বিশম্বর করেছিল, তিনি এই বিশম্বর করে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। কিন্তু ওই মফিজ আসার পরে থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপকর্ম, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত থেকে লক্ষ লক্ষ টাকা পাচার করেছে। আমি দেখতে পেলাম গতকাল ৬৭ লক্ষ টাকা বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে। আমি জানতে চাই উনি কয় টাকা বেতন পায়। এই বিপ্লবী সত্তরকালে যতক্ষণ পর্যন্ত এই মুজিবুর রহমান এই বিশ্বম্বরপুর থেকে পদত্যাগ না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। লাঠিয়াল বাহিনী আমাদেরকে অ্যাটাক করে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মফিজের কোমরের এই চুল কোথা থেকে পাই? এই মফিজ তো এই কুশলের আমলের মফিজ। 2.5 বছর ধরে এই মফিজ এই বিশ্বম্বরপুরকে শোষণ করছে, কোটি কোটি টাকা পাচার করেছে। এই টাকাগুলা এই উপজেলার মানুষের।